আমরা আজকে আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখার চেষ্টা করব। আমাদের গাড়িতে যে ইকো মোডটা আছে সেই ইকো মোডটা আমরা আসলে সঠিক ব্যবহার কিভাবে করব সেই বিষয়টা অনেকে জানি, অনেকে জানি না। যিনারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা, আর যিনারা জানেন যদি আমাদের মধ্যে ভুল হয়ে থাকে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাই দিবেন যে আমাদের এই ইনফরমেশনটা ভুল আছে। তো আমরা এখন গাড়ির মধ্যে চলে যাব। গাড়ির মধ্যে আমরা গিয়ে আপনাদেরকে ইকো মোডের কি সুবিধা এবং অসুবিধা আছে এবং কিভাবে এটা ইউজ করতে হয় আমাদের বাংলাদেশে সেই বিষয়গুলো আমরা যেটুকু জানি সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আমরা এখন গাড়ির ভিতরে চলে যাব। আমরা এখন গাড়ির মধ্যে চলে আসলাম। গাড়ির প্রথমে আমরা যে কাজটা করি, গাড়ি প্রথমে আমরা স্টার্টে যাব, ব্রেকে পা দিয়ে পুশ স্টার্ট করব। গাড়ির সাথে সাথেই আমাদের সাধারণত রেডি হয়ে যায়। আর হাইব্রিড গাড়ির আমরা জানি হাইব্রিড গাড়ি কিন্তু ইঞ্জিন স্টার্ট হয়েছে, যেহেতু ব্যাটারি আছে এখানে, সেহেতু আমরা এখানে একটা রেডি অপশন লেখা আসবে। রেডি অপশন লেখা মানে আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে, সেটা আমাদের বুঝে নিতে হবে। তারপরে আমরা যদি এখানে ইকো মোডের যে বিষয়টা আছে, ইকো মোডটা যখন আমরা এখানে যে আমাদের ইকো মোডের প্রেস করার জন্য একটা সুইচ দিয়ে দিচ্ছে এক্সট্রা, সেই সুইচটা যখন আমরা এখানে প্রেস করি, এখানে প্রেস করার সাথে সাথেই কিন্তু আমাদের এই ড্যাশ বোর্ডে হচ্ছে এই সিগন্যালটা চলে আসে ইকো মোডটা। যদি আমরা আবার অফ করে দিই, অফ হয়ে যাবে, আবার প্রেস করলে ইকো মোড সিগন্যালটা চলে আসে। তো ইকো মোড আমরা অন করে রাখবো না অফ করে রাখবো এই বিষয়টা আমরা অনেকে জানি, অনেকে জানি না। তো আমরা হচ্ছে ইকো মোডটা আসলে কি সেই জিনিসটা আমাদেরকে বুঝতে গেলে সবার প্রথমে আমাদের আরপিএম এর এই জায়গায় চলে আসতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা মোড দেওয়া আছে। হ্যাঁ, তিনটা মোডের মধ্যে এই জায়গায় এই গাড়িটাতে লেখা নাই, কিন্তু অ্যাকোয়া এক্সিও গাড়িগুলোতে সুন্দরভাবে লেখা থাকে। তো এটা আমরা যদি প্রিয়াস আলফা গাড়িতে আছে, তো এখানে আসলে তিনটা মোডের মধ্যে প্রথম যে মোডটা এটা হলো ইভি মোড। তারপর দাগের উপরে পাওয়ার, আর দাগটা সবুজ দাগটা যে আছে, সবুজ দাগ আর পাওয়ারের মাঝখানে যেটা, এটা ইকো মোড, আর উপরে এটা পাওয়ার মোড। তো সাধারণত আমাদের এখানে অ্যাক্সেলেটর যেটা আছে, আমাদের এই অ্যাক্সেলেটরের মধ্যেই কিন্তু সিস্টেমটা দিয়ে দিয়েছে, কিংবা আরপিএম এর মধ্যে সিস্টেম দিয়ে দিছে যে অটোমেটিক একটা ইকো মোড সিস্টেম আছে। আপনার ব্যাটারি চার্জ আছে ইভি মোডের মধ্যে চলবে, ব্যাটারি চার্জ না ইকো মোডের মধ্যে চলবে, এটা স্বাভাবিক। আর যদি পাওয়ার মোডে যান সেক্ষেত্রে তো তেল বেশিই খাবে, এটাই স্বাভাবিক। তো আমরা যে জিনিসটা আপনাদেরকে বুঝাই দিব, যখন আমরা এরকম প্রেস করে এখানে সুইচ আছে, এখানে সুইচ চাপ দিয়ে যখন আমরা এখানে ইকো মোডটাকে চালু করি, তখন আমরা কি সমস্যার সম্মুখীন হতে হয় সেই জিনিসগুলো আমরা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। ভিডিওটা একটু বড় হবে, যদি বিস্তারিত জানতে চান তো আপনাদেরকে একটু ধৈর্য সহকারেই দেখতে হবে। তো সাধারণত যখন আমরা প্রেস চাপ দিয়ে হচ্ছে ইকো মোড চালু করব, তখন হচ্ছে আমাদের গাড়ির যে ভেন্টিলেশন সিস্টেমটা আছে, এই ভেন্টিলেটর দিয়ে হচ্ছে এসির যে বাতাসটা আছে সেই বাতাসটা হচ্ছে পরিমাণ কমে যাবে যখন আমরা ইকো মোডটা অ্যাক্টিভ করে রাখবো। আর যদি আমরা নর্মাল করে রাখি, যে এইভাবে করে ড্যাশবোর্ডের মধ্যে কোনো সিগন্যাল নাই, ইকো মোড যেহেতু আমরা এখানে সিস্টেমের মধ্যেই দেওয়া আছে, সেহেতু আমাদের হচ্ছে ভেন্টিলেটর সিস্টেম দিয়ে যে এসির বাতাসটা আছে সেটা হচ্ছে স্বাভাবিকভাবে চলবে। গাড়ি আমরা যখন হচ্ছে চালাতে যাই, ইকো মোড যদি এরকম বাতি জ্বালানো থাকে, সেক্ষেত্রে আমরা গাড়ি যখন গিয়ারে ফেলবো তখন গাড়ি কিন্তু যাইতে চাবে না, একটু শক মনে হবে যে দম ধরে আছে, কিংবা হচ্ছে স্মুথ ফ্রি হচ্ছে না, কিংবা আরপিএম না দিলে গাড়িটা আগাইতে চায় না। এটা ইকো মোড দেওয়া থাকবে। কারণ হচ্ছে যে ইকো মোড যখন আমাদের থাকে তখন হচ্ছে কিন্তু আমাদের সাধারণত গাড়ির হচ্ছে সবকিছুকে একটু হচ্ছে যে প্রেসারের পরিমাণটাকে কমায় দেয়, যেন আমাদের ফুয়েল যে কম্প্রেসর আছে সেটা ফুয়েলের পরিমাণটা যেন কম খরচ হয়। সেই জন্য সে সবকিছু হচ্ছে একটু চাপে ধরে, আরপিএম কমে যায়, এসির কম্প্রেসর কমে যায়, গিয়ারের হচ্ছে যে আমরা আরপিএম কমে যাওয়ার কারণে গিয়ারের যে শক্তি আছে সেটা হচ্ছে কমে যায়। তো সবকিছু তখন আমাদের হচ্ছে স্মুথ চলার চেষ্টা করে, যেটা ইকো মোড দেওয়া থাকলে আমাদের এটা বাংলাদেশে কোনো কাজে লাগে না। কারণ হচ্ছে কি, যখন আমাদের যেহেতু বাংলাদেশে হচ্ছে যদি আমরা হিসাব করি যানজটের পরিমাণ অনেক বেশি, যানজটের পরিমাণ বেশি থাকার কারণে কি হয়, আমরা হচ্ছে যে ডিস্টেন্স গুলা হচ্ছে পার হইতে যাই, এগুলো একটু তাড়াতাড়ি পার হইতে হয়, একটু পিক আপ দিয়ে পার হইতে হয়, দ্রুত গ্যাপ গুলা পূরণ করতে হয়। কারণ আমাদের যানজট কিংবা সিগন্যালের কোনো সিস্টেম নাই, সিস্টেমের বাইরে আমাদের যেহেতু আছে, সেহেতু আমাদের এটা মেকআপ করার জন্য আরপিএম দিতেই হয়। তো আরপিএম দিতে গেলে কি হয়, আমাদের হচ্ছে শক্তি বেশি প্রয়োগ করতে হয়, আমাদের ইঞ্জিনকে বেশি প্রেসার দিয়ে একটু আগাইতে হয়, ইঞ্জিন থেকে গিয়ারের বেশি প্রেসার পড়ে, কিন্তু হচ্ছে অন্যান্য দেশের হিসাব আলাদা। আর যদি আমাদের ইকো মোডটা যদি আমরা নর্মাল প্রসেসে রাখি, তাহলে গাড়িটা ইজি স্মুথ ভাবে আগাবে। যেটা আমরা আরপিএম দিয়ে আগাচ্ছি সেটা কিন্তু আমরা ইকো মোড বন্ধ থাকলে এমনি ছেড়ে দিলেই কিন্তু আগাই যাবে। তো আর এসির যে বাতাসটা আছে, কি করি আমরা, এসির বাতাসে যদি আমরা এই জায়গায় চলে আসি, ভেন্টিলেশনে দেখাই যে সাধারণত আমাদের হচ্ছে আমরা এসি যদি অটোতে দিয়ে রাখি, তাহলে কিন্তু আমাদের এখানে যে টেম্পারেচার যেটা আছে, যেখানে যে টেম্পারেচারটা উঠে, এই টেম্পারেচারটা যদি আমরা অটোতে দিয়ে রাখি আর এই টেম্পারেচারটা যদি আমরা অ্যাডজাস্ট করে রাখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে এই অটোতে দেওয়ার কারণে কিন্তু টেম্পারেচার সাথে সাথে হচ্ছে এখানে যে ভেন্টিলেশন দিয়ে যে বাতাসটা বের হয় সেটা কিন্তু অটোমেটিক হচ্ছে কমবে এবং বাড়বে। যদি আমি 24-এ দিই তাহলে কিন্তু এই যে এখন একেবারে কমে গেল, আমি 22-এ দেওয়ার কারণে বাতাসটা জোরে বের হচ্ছিল। তো
তো এটা হলো আপনি টেম্পারেচার এখানে সেট করে এসি যদি অটো দিয়ে রাখেন তাহলে কিন্তু হচ্ছে আপনার টেম্পারেচারের সাথে হচ্ছে বাতাসের পরিমাণটা হচ্ছে নর্মালি হচ্ছে আসা শুরু করবে। যখন আমি ইকো মোড চালু করে দিব তখন কিন্তু বাতাসের পরিমাণটা এই যে এখন আমি এই যে হাত দিলাম এই যে আস্তে কমে গেল। তো এটা যখন আপনার হচ্ছে ইকো মোড থাকবে তখন কিন্তু আরো পরিমাণটা কমে যাবে। কারণ কি হচ্ছে যে আমার ইকো মোড দেওয়ার কারণে সবকিছু আমার হচ্ছে কমে যাচ্ছে। আর যখন আমি কি করব, যখন আমার ইকো মোড চালু করে রাখছি আবার বাতাসের পরিমাণ বেশি, তখন আমি হচ্ছে এটাকে কি করতেছি, আমি ম্যানুয়াল ভাবে হচ্ছে এটার টেম্পারেচারটা বাড়ানোর চেষ্টা করতেছি। যেটা হচ্ছে এটা হচ্ছে নর্মাল প্রসেসে আমি যখন এই যে নর্মালে হচ্ছে আমি যখন বাড়াই অটোটাকে বন্ধ করে দিয়ে। তো যেহেতু আমার এই অটোটাকে বন্ধ করে দিয়ে নর্মাল প্রসেসে চালানোর কোনো প্রয়োজন নাই, আমি ইকো মোড বন্ধ রাখলে আমি সবকিছু স্মুথ চালাইতে পারতেছি, সেহেতু আমার এক্সট্রা এখানে প্রেস করে আমার ইকো মোড দিয়ে গাড়ি চালার কোনো প্রয়োজন নাই। আমি নর্মাল প্রসেসেই চালাবো। আরপিএম এর যেটা আমি তেল খরচের জন্য কিংবা তেল সাশ্রয়ের জন্য আমি যেটা সিস্টেম চালাই, আমি পাওয়ার মোডে না গেলে আশা করি আমরা হাইব্রিড গাড়ির হচ্ছে ইকো মোডের চেয়ে বেটার মাইলেজ এবং হচ্ছে সার্ভিস এবং হচ্ছে গাড়ির কোনো রকমের ঝোড় ঝামেলা ছাড়াই আমরা গাড়িগুলা ইউজ করতে পারবো। তো ইকো মোডের বিষয়গুলো আসলে সরাসরি আসলে সবচেয়ে ভালো হয়, তাহলে আপনাদেরকে যে পার্থক্যগুলো আছে সেগুলো আমরা বুঝাই দিতে পারবো। আর গাড়ির আরো টুকিটাকি কিছু ইউজের ব্যাপার আছে, অনেকে জানে অনেকে জানে না, কারণ হাইব্রিড গাড়িগুলো এখন অনেকে বেশি করে কিনতেছে, কারণ বাংলাদেশে বেশি হাইব্রিড গাড়ি আসতেছে। তো হাইব্রিড গাড়ি চালানোর অনেকগুলো প্রসেস আছে কিংবা হাইব্রিড গাড়ি মেনটেন্যান্সের বিষয়গুলো আছে। স্পিড অটো কেয়ার এগুলো সবসময় ইনফরমেশন দিয়ে রাখে। আর স্পিড অটো কেয়ারেতে হচ্ছে সব কাজের জন্য ট্রেনিং সেন্টার আছে, যদি কেউ কাজ শিখতে চান কিংবা দেশের বাইরে যেতে চান, প্রবাসীর ভাইরা হচ্ছে দেশের বাইরে কাজ শিখে যেতে চান, ওনারা হচ্ছে আমাদের এখানে ট্রেনিং সেন্টারে ভর্তি হলে আশা করি আপনাদেরকে আমরা এই ছোট ছোট ইনফরমেশন এবং হচ্ছে স্ক্যানার চালানো কিংবা হাইব্রিড গাড়ি কিভাবে কাজ করবেন কিংবা অন্যান্য গাড়ি কিভাবে কাজ করতে হয় সে বিষয়গুলো ইনফরমেশন আমরা সাধারণত আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করি। তারপর গাড়ির বিষয়ে যিনারা গাড়ির নতুন ইউজার হয়েছেন, যে কিছু বিষয় জানতে চান, তারপর অনেকের ছেলে মেয়েরা হচ্ছে এই গাড়ির বিষয়ে একটু আকর্ষণ থাকে, অনেকে চিন্তা করেন যে আমার ছেলেটাকে একটু ভালোভাবে এগুলো ট্রেনিং করাবো কিন্তু আমার ড্রাইভারটাকে আমি একটু ভালোভাবে ট্রেনিং করবো, কারণ যেহেতু ড্রাইভার এই গাড়িটাকে চালায়, আবার নিজেও ড্রাইভিং করি, আমার অনেক কিছু জানা নাও থাকতে পারে, আবার আপনাদেরও জানা নাও থাকতে পারে। তো সব মিলে আমরা সবকিছু চেষ্টা করি আপনাদেরকে এই বিষয়গুলো শিখাই দিয়ে একটা গাড়ি যেন সঠিকভাবে আপনারা ইউজ করতে পারেন এই বিষয়গুলো আমরা নজরে রাখি আমাদের কাজগুলা করার চেষ্টা করি। তো আশা করি আপনাদের যে ইকো মোডের ব্যাপারটা আছে এটা আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। যদি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে না পারেন তাহলে সরাসরি আমাদের স্পিড অটো কেয়ারে চলে আসবেন। আমাদের স্পিড অটো কেয়ারে আসার কিন্তু লোকেশনটা একেবারেই সহজ। আপনারা যদি বসুন্ধরা দিয়ে আসেন, আই ব্লকের যে রাস্তাটা দুবাই রোডটা পার হয়ে আছে, বিটরমিন গেটটা পার হয়ে 100 ফিটের যেটা সংলগ্ন সেই রাস্তায় আসে, ডান পাশে ঘুরলেই আইল্যান্ডের মাথা গ্যারেজপট্টি গলি বলে। আবার যদি আপনার 100 ফিট দিয়ে আসেন তাহলে 100 ফিট দিয়ে এসে আইল্যান্ডের মাথা গ্যারেজপট্টি গলি হাতের বামে পড়ে, আর বসুন্ধরা দিয়ে আসলে ডানে পড়ে। তো আপনারা যদি আসতে চান আসে সরাসরি এসে আপনাদের গাড়িটা চেক করতে পারেন। আমাদের এখানে স্ক্যানিং যেটা বলি আমরা, ইলেকট্রিক চেক আপ কিংবা হচ্ছে স্ক্যানার দিয়ে, সেটা আমরা ফ্রি করে দিই আপনাদেরকে। সেই ডায়াগনোসিসটা আপনারা করে নিয়ে যেতে পারেন ফ্রিতে সম্পূর্ণ। সব মিলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও সাবধানে গাড়ি চালাবেন। ধন্যবাদ।